হি হি হি। স্যার, আপনার গরুর দুধের চা একদম পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। আই হাই, সর্বনাশ! ইয়ে তো দেখি জেরিকে দেখা যাচ্ছে। চায়ের কেতলির ভেতরে জেরি আছে দেখি। দেখো, তোমার চায়ের ভেতরে একদম শুশু করে দিয়েছি। হি 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 হি। নেই, জলদি পালাই, নয়তো টমটা আমাকে মেরে ফেলবে। জলদি বাঁচতে চাইলে পালিয়ে নেই, নয়তো টমটা যদি এসে আমাকে ধরে ফেলে, এই তো আরেকটা সর্বনাশ করে দিলাম। আয় হাই, এটা কি হলোটা কি? টম, তোমার দেওয়া চায়ে এটা ইঁদুর আসলো কোত্থেকে? তো স্যার, 1 মিনিট দাঁড়ান, আমি এক্ষুনি বেটা ইঁদুরটাকে ধরে নিয়ে আসছি। ওকে আজকে হাতের নাগালে পেলে একদম জানে মেরে ফেলবো। এই জেরি, যাচ্ছটা কোথায়? তোমাকে একদম মেরে ফেলবো, বুঝতে পেরেছো? তুমি আমার স্যারের চায়ের ভেতরে একদম শুশু করে দিয়েছো, তোমাকে আর রেহাই নেই। টম শোনো, আমাকে দিন দিন তুমি কি বোকা পেয়েছো? আমার বাড়ি, আমার ঘর, আমার শরীরের ওপরে তুমি চা দিয়ে একদম আমার ড্রেসটাকেই নষ্ট করে ফেলেছো। স্যার, আপনি কোনো চিন্তা কইরেন না, আমি এক্ষুনি আপনার জন্য একটা কোটের ব্যবস্থা করতেছি। আর আপাতত এই টেবিলটা পরিষ্কার কইরা দিলাম, বুঝতে পারছেন? স্যার, জলদি যাইয়া জলদি আপনার জন্য একটা কোট আনতাছি। এই তো দেখেন স্যার, আপনার জন্য কত সুন্দর একটা কোট নিয়ে এসেছি। দেখেন তো দেখেন তো, এই এই কোটটা কি আপনার পছন্দ হয়েছে কিনা? এই বেটা টমের যন্ত্রণায় আমার ড্রেসটাও নষ্ট হয়ে গেল। জলদি নিয়ে আসো ড্রেসটা। এই তো স্যার, আপনার ড্রেস একদম রেডি, নেন। দেখেন কত সুন্দর একটা কোট নিয়ে এসেছি। এই কোটটা পরলে আপনাকে যা লাগবে! কি, আমাকে দেখি কাজে থেকে বাদ দিয়ে নতুন একটা কাজের লুক নিয়ে নিয়েছে। আয় হাই, ওদেরকে দেখে আমার তো একদম মাথা পুরো নষ্ট হয়ে যাচ্ছে। স্যার, এই তো আপনার রিং করা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। খুব সুন্দর দেখাচ্ছে আপনাকে। কালো ব্লেজার, কালো প্যান্ট আর এই সাদা শার্টে আপনাকে পুরো নায়কের মতো লাগছে। এই তো মনে হচ্ছে আমাদের পুরো ফ্যামিলিটা একদম ভদ্র স্ট্যান্ডার্ড। তাই এবার কিচেন রুমে গিয়ে বাকি কাজগুলো সেরে আসি। এই তো বেটা টমকেও দেখা যাচ্ছে। আরে টম, তুমি কোনো চিন্তা করো না, থাকো এখানে, আমার কাজ আমি করিয়ে আসি। বুঝতে পেরেছো টম? মনে হচ্ছে আবুলটা আমাকে বোকা বানিয়ে চলে গেল। আমার কাজ তুমি নিয়ে নিয়েছো। দাঁড়াও, তোমাকে এক্ষুনি মজা বোঝাচ্ছি। আর ওদিকে তো দেখি মালিক রয়েছে। মালিক এমন ভাবে যাচ্ছে যেন আমাকে চিনতেই পারছে না। যে টম শোনো, আজকের পর থেকে তুমি আর কাজে আসতে পারবে না, বুঝতে পেরেছো? তোমার পরবর্তীতে আরেকটা লুক নিয়ে নিয়েছি। যাও, এখান থেকে চলে যাও। আজকের পর থেকে যেন আমার এই বাড়ির আশেপাশে তোমাকে না দেখি, বুঝতে পেরেছো? অনেক কষ্টের পরে মালিক আবার চাকরিটা ঘুরিয়ে দিয়েছে। এবার খুব যত্ন সহকারে এগুলো পরিষ্কার করতে হবে। এই তো কি সুন্দর দেখা যাচ্ছে। কি কি সর্বনাশ! ওদিক থেকে কিসের আওয়াজ হচ্ছে? দেখি তো, ওখানে কিসের যেন একটা গ্লিচ মারছে। আয় হাই, তো দেখি আবুলে একদম আমার থেকেও খুব সুন্দর কাজ করে ফেলেছে। ওর কাজের পরিষ্কার পরিচ্ছন্নতা একদম চকচকে ঝলকমলক ঝলকমলক করছে। আয় হাই, তো দেখি আমি পুরো স্বপ্ন দেখলাম। আমার স্বপ্নটাই একদম বৃথা গেল। আমাকে এই কাজের বিনিময়ে এমন কাজ ধরিয়ে দিয়েছে, আমি তো একদম পুরো অবাক হয়ে গেলাম। কি, তো দেখা যাচ্ছে একটা কাপড়। এই কাপড়গুলো ধুতে ধুতে আমার অবস্থা একদম খারাপ হয়ে যাচ্ছে। এক ঝটকায় কাজ করার মজাই অন্যরকম। এক ঝটকায় একদম সবগুলো কাপড় ধুয়ে একদম বাজ করে ফেলেছি। উফ, আমার জাদুর ক্যারাসবা দেখে টম তো একদম হতবাক হয়ে গেল। কি, আবুল দেখি এক ঝটকায় কাপড় পরিষ্কার করে ফেললো উপরে মেরে। এই তো আমিও দিয়ে দিয়েছি উপরে, এবার আমারটাও পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আসবে। আয় হাই, কি সাংঘাতিক ব্যাপার! এটা আবুল করলো কিভাবে? দেখি কাপড় পরিষ্কার হওয়ার আগে আমার উপরে পড়ে গেল। যাই, পেপার এসে গিয়েছে, এবার পেপারটাকে মালিককে দিতে হবে। কি, সর্বনাশ! দেখি আমার আগেই আবুল পেপারটা নিয়ে মালিকের কাছে চলে গেল। মালিকের কাছে আবুল একদম প্রিয় হয়ে গিয়েছে। আর এই নেন আপনার প্রতিদিনের পেপার। পেপার পত্রিকা পড়া অনেক ভালো। কাজ শেষ, এবার আমিও চলে যাই।
এখন থেকে বেটা আবুলের চেয়ে আমাকে স্মার্ট হয়ে চলাফেরা করতে হবে। স্যারের জন্য একটা ফুলের তোড়া নিয়ে এসেছি। আই হাই, এসে এটা আমি কি দেখছি? আবুল দেখি পুরো ফুলের একটা টপ নিয়ে এসে একদম বাসার ভেতরে কাটাকাটি করছে। কি ব্যাপার টম, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? তুমি এখানে দাঁড়িয়ে আছো আর ওদিকে দেখো আবুল কত সুন্দর কাজগুলো একদম ঝকঝকে করে পরিষ্কার করছে। ছোট একটা ফুলের তোড়া নিয়ে এসেছো আর দেখো আবুল কত বড় ফুলের তোড়া দিয়ে একদম কত সুন্দর করে রেখেছে বাড়িটা। বুঝতে পেরেছো? না, তোমাকে দিয়ে কোনো কাজই হচ্ছে না। বলো তো টম, তুমি চাচ্ছোটা কি আমার কাছে? আমার বাড়িতে যদি থাকতে হয় তাহলে সব কাজকর্ম ভালো করে করতে হবে। বুঝতে পেরেছো টম? স্যার, বুঝতে পারছি। তাহলে আজকের পর থেকে ভালো করে কাজ করতে হবে। মনে রেখো, এটাই কিন্তু তোমার লাস্ট এবং ফার্স্ট ওয়ার্নিং। বুঝতে পেরেছো? ওকে স্যার, ঠিক আছে। আজকের পর থেকে খুব ভালো করে কাজ করমু, আর একদমই এই কাজে ফাঁকি দেওয়া যাবে না। ওফ, আমি এত কাজ করতাছি তারপরেও স্যারের মন জয় করতে পারতাছি না। না, মনে হচ্ছে টমকে একটু বেশি জ্বালিয়ে ফেলেছি। ওকে আমার জন্যই আজকে কাজে থেকে টমকে বের করে দিয়েছে। এক্ষুনি জলদি যাই, কিছু একটা করতে হবে টমের জন্য, নয়তো এভাবে আর ভালো লাগছে না। আমি এত কাজ করার পরেও স্যারের মন জয় করতে পারছি না। এই যে টম, শোনো, তুমি আর কোনো চিন্তা করো না বন্ধু, আমি একদম ভালো হয়ে গিয়েছি। শোনো, তোমাকে একটা বুদ্ধি দেই। আবুল যখন কাজ করবে, আবুলের আগে আগে তুমি গিয়ে কাজগুলো একদম কমপ্লিট করে ফেলবে। বুঝতে পেরেছো? ঠিক আছে জেরি বন্ধু, তোমার বুদ্ধিটা অনেক কাজে লাগবে। আরে হ্যাঁ হ্যাঁ, আমার বুদ্ধি মানে একদম আগুন। আমি জেরি একদম বুদ্ধিমান। বুঝতে পেরেছো টম? তুমি কোনো চিন্তা করো না, একদম সব ঠিকঠাক মতো কাজ করবে। আবুল আসার আগেই এবার সবগুলো কাজ কমপ্লিট করতে হবে। ওই তো মনে হচ্ছে স্যার চলে এসেছে। এই তো স্যার, দেখুন সব কাজ একদম ঠিকঠাক মতো করে ফেলেছি। তুমি অনেক ভালো কাজ করেছো। আজকে তোমার কাজ দেখে আমি একদম মুগ্ধ হয়ে গিয়েছি। বুঝতে পেরেছো টম? বাহ, তোমার কাজ দেখে একদম মুগ্ধ হয়ে গেলাম। বুল, খাবারটা নিয়ে নাও, চলো এবার ওদিকে চলে যাই। বুঝতে পেরেছো? আরে টম, যাও, তুমি আর বাকি কাজগুলো সব ঠিকঠাক মতো করে নাও। আচ্ছা ঠিক আছে স্যার, আমি এক্ষুনি যাইতাছি। যাইয়া পুরো কাজগুলাই একদম ঠিকঠাক মতো করতাছি। এই তো, এইবার কাঁচামরিচটা দিয়ে একদম ওদের মুখটা জ্বালাপোড়া করে দিব। এমন আগুন জ্বালিয়ে দিব প্লেটের ভেতরে, এটা কিছুতেই আর ভালো লাগবে না ওদের। উঠে যাবে, হা 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 হা। টম, এই নাও, দেখো কত বড় একটা মরিচ। এই মরিচটা একদম এটার ভেতরে দিয়ে এরপরে আই হাই, ইয়ে তো দেখি পুরো একটা বোমা সৃষ্টি হয়ে গেল। বাহ, ভালোই একটা বৈজ্ঞানিক আবিষ্কার করে ফেলেছি। আমার মতো বিজ্ঞানী মনে হয় আর এখানে একটাও নেই। পুল, টেবিলটা ভালো করে খাবার দিয়ে সাজিয়ে দাও। বুঝতে পেরেছো? আমার বাসায় আজকে অনেক মেহমান এসেছে, তাদেরকে ভালোভাবে খাওয়াতে হবে। বুঝতে পেরেছো? ঠিক আছে স্যার, আপনি কোনো চিন্তাই করেন না, আমি এক্ষুনি সবগুলো খাবার টেবিলের ভিতরে বসাইয়া দিতাছি। আজকে একদম ভালো করে জমিয়ে খাবেন, খাবারের স্বাদই অন্যরকম হয়েছে। আরে টম, দাও এবার গিয়ে এটাকে ভালো করে দিয়ে আসি, নয়তো ভালোই ভালোই এই খাবারটার টেস্ট হবে না। লবণগুলোও খুব ভালো দেখাচ্ছে, লবণের টেস্ট দিলে খুব ভালো লাগবে খাবারটা। এই তো লাস্ট আরেকজন আছে, একে দিয়ে দিলেই পুরো খাবারটাই একদম সুন্দর হয়ে যাবে। সবগুলো কাজ একদম পুরোপুরি ঠিক মতো করে ফেলেছি। বুঝতে পেরেছেন? খুব ভালো দেখা যাচ্ছে। আই হাই, টেবিলের ভেতরে, ওরে বাপরে, সর্বনাশ! খাবারের ভেতরে দেখি আগুন জ্বলে গিয়েছে। লবণের ভেতরে এটা কি ছিল কিছুই তো বুঝতে পারলাম না। আবুল, ওরে বাপরে, কি সাংঘাতিক ব্যাপার! এটা তুমি করেছোটা কি? জলদি গিয়ে আগুন নিভিয়ে দিয়ে আসো। এই তো স্যার, আমি এক্ষুনি যাচ্ছি। আই হাই, এটা কি হয়েছেটা কি?
পুরোটা কারবার সব টমের মনে হচ্ছে। আয় হাই, পুরো সব আগুনে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। আমি তো কিছুই বুঝতে পারছি না এটা কি হয়ে গেল, কি হবার ছিল আর কি থেকে কি হয়ে গেল। আয় হাই, আমার মেহমানগুলো সব একদম কষ্টে পড়ে গেল। ওহ, খুব ভালো লাগছে, আমার বানানো খাবার খাও।